এই কমিটিতে আমরা দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমরা কেবলমাত্র দেখতে পাই রায়গঞ্জ থেকে, বেলকুচি থেকে, তালাশ থেকে ছাত্রলীগের যারা দোষর ছিল তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। যেখানে থাকার কথা ছিল আহতদের, যেখানে থাকার কথা ছিল 5ই আগস্টের ইতিপূর্বে 12ই জুলাই এবং 1ই আগস্টে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির ভিত্তিতে, অথচ এখানে রাখা হয়েছে যারা 5ই আগস্টের পরে যারা দালালি করে এসেছে, যারা গোলামি করে এসেছে, কেবলমাত্র তারাই এই কমিটিতে ছিল। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জানাচ্ছি মাহিন সরকার, যিনি আমাদের সেন্ট্রালের সমন্বয়ক ছিলেন, উনি আমাদের সিরাজগঞ্জে এসে 4 দফা বসেছেন আমাদের সাথে। বসার পরে উনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন যে আমরা এই কমিটি গঠন করার আগে দুটি পক্ষের সাথে বসবো এবং সুস্থ সিদ্ধান্তে আসবো। অথচ তিনি একটি গ্রুপকে পুরোপুরি প্রাধান্য দিয়ে বৈষম্য আন্দোলন যিনি করেছিল সে নিজেই বৈষম্য করে একপাক্ষিক গ্রুপ কমিটি গঠন করেছে। ঐক্যতার ভিত্তিতে ভ্রাতৃত্ব ন্যায় সোধের উপরে সমগ্র বাংলাদেশকে সুন্দর করে বিনির্মাণ করতে যাচ্ছি। সেইখানে কেন সিরাজগঞ্জ জেলাকে বৈষম্যমূলক কমিটি দিয়ে দুইভাবে বিভক্ত করে সে এখানে কি ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাচ্ছে? এর উত্তর আমরা হান্নান মাসুদ ভাই, আমাদের আরিফ সোহেল ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাই এবং আমাদের রাজশাহী বিভাগীয় প্রধান মাহিন সরকার ভাইয়ের কাছে এর উত্তর চাচ্ছি। যে প্রশ্নগুলো ছিল যদি আমরা যথাযথ উত্তর না পাই, যথাযথ সমাধান না পাই এবং 6 ঘন্টার ভিতরে যদি এই কমিটি বিলুপ্ত ঘোষণা না করা হয়, সেক্ষেত্রে আমরা যেমন ইতিপূর্বে 18ই জুলাই বাংলা ব্লকেটে গিয়েছিলাম বৈষম্য বিরোধীর জন্য, বৈষম্যর এগেইনস্টে আন্দোলনের জন্য, আমরা একইভাবে সেমভাবে আমরা আজকে 6 ঘন্টার ভিতরে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেটে গিয়েছিলাম, একই রূপে আমরা বৈষম্যর এগেইনস্টে আমরা হচ্ছে আমাদের যমুনা সেতু ব্লকেটে চলে যাবো, উত্তরবঙ্গ ব্লকেটে চলে যাবো। এই ব্যানারের হচ্ছে যুগ্ম সদস্য সচিব। আমি নিজ ইচ্ছায় নিজ সব জ্ঞানে আমি এই জায়গা থেকে পদত্যাগ করলাম এবং আমার ভাইদের সাথে, আমার বোনদের সাথে, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, তাদের একটা মানুষের নামও আমি লিস্টে দেখি নাই, যার কারণে আমার নিজ ইচ্ছা থেকে আমি এই জায়গা থেকে সরে আসলাম। এই ব্যানারে পুরা বৈষম্য শুরু হয়ে গেছে, একটা মানুষ নাই। আমি দেখাইতে পারবো যে 5 আগস্টের পরে যারা এই সিরাজগঞ্জে আসছে বলছে যে আমরা হচ্ছে চলে যাবো, জাস্ট তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের হেল্প করতে চাচ্ছি, তারা এই ব্যানারের মেন প্রথম সারির মানে একজন নেতা হয়ে গেছে। তাই আমরা চাচ্ছি যে এই ব্যানারটা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা আছে এটা তাড়াতাড়ি সংস্কার করা হোক এবং আমাদের যারা মেইন কাজ করেছে এবং 12ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা রাজপথে ছিল কাজ করেছে তাদেরকে এই ব্যানারে নিয়ে আসা হোক।